আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ লেসনে স্বাগত। তোমাদেরকে আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেন নাম্বার 6 রিয়ারেঞ্জ। এই রিয়ারেঞ্জ প্রশ্নটি নিয়ে শিক্ষার্থীদের মাঝে অহেতুক একটা ভীতি কাজ করে। এই ভীতিটি কিভাবে করে দূর করা যাবে, কোন বিষয়টি আয়ত্তে আনলে তুমি অনায়াসে এখানে পূর্ণমাস পেয়ে যাবে, আর কি করণীয়, কিভাবে লিখতে হবে, সর্বোপরি এই রিয়ারেঞ্জটির বাংলা অর্থ আমি তোমাদেরকে বলে দেব, যাতে করে তোমাদের বুঝতে কোনো প্রকার সমস্যা না হয়। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোন, চলো ক্লাসটি আমরা উপভোগ করি। আর তোমরা কিভাবে করে এটিকে সহজে আয়ত্তে আনবে সে বিষয়ে আমি কথা বলবো। পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করো। তোমরা যখন এই ভিডিওটি দেখছো তখন তোমাদের প্রতি বিনীত রিকোয়েস্ট, প্রথমে এই ভিডিওটিকে পজ করো, অর্থাৎ এই যে ভিডিওটি এটিকে পজ করো, থামিয়ে দাও। থামিয়ে দেওয়ার পরে খাতা কলম নিয়ে বসে পড়ো। নিজেই এই রিয়ারেঞ্জটি 2 থেকে 3 বার পূর্ণ মনোযোগ সহকারে পড়ো। পড়ার পরে তুমি নিজে থেকে এরকম একটা বক্স তৈরি করো, দিয়ে নিজে সাজিয়ে নাও। ওইটা তোমার সঠিক হয়। সরাসরি তুমি সলিউশন পেপারে যেও না, কারণ সরাসরি সলিউশন পেপারে গেলে তুমি তোমার মেধাকে যাচাই করতে পারবে না। তাই তোমার দায়িত্ব কর্তব্য হচ্ছে এরকম একটা বক্স করে নিজে মেধাকে যাচাই করো। এবার আমার ভিডিওটি দেখার চেষ্টা করো, দেখে তুমি আমার ভিডিওর যে উত্তর শেষে দেওয়া হয়েছে সেখান থেকে তুমি নিজের উত্তরটি মিলিয়ে নাও। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে সেটা কারেক্ট করে নাও, আর যদি সঠিক হয়ে যায় তাহলে নিজেকে একটু ধন্যবাদ সূচক কিছু ভাবো এবং ভালো অনুভব করো, যাতে করে পরবর্তী তুমি যে রিয়ারেঞ্জগুলি আছো মনে হয় তোমার কাছে খুবই ইজি হবে। ওকে বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে এই রিয়ারেঞ্জটি বাংলা অর্থ প্রথমে দেখব, সেকেন্ডলি আমরা এটাকে উত্তর করব, তাহলে তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে আমার বিশ্বাস। তো চলো বন্ধুরা শুরু করি। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু মেক আ কোহেরেন্ট অর্ডার। এখানে বাক্যগুলো এলোমেলো করে আছে, পুনরায় সাজিয়ে লিখতে বলছে। আর এখানে একটা শব্দ রয়েছে কোহেরেন্ট। কোহেরেন্ট মানে হচ্ছে সুসংগত, সামঞ্জস্যপূর্ণ, প্রাসঙ্গিক, অল্টারনেটিভ, যাতে করে তোমার অর্থগুলা মানসম্মত থাকে আর কি, বিঘ্ন না ঘটে, ধারাবাহিকতা ঠিক থাকে, সেটাই। As a result, ফলে he studied under a great thinker Plato. He studied under a great thinker, বড় ধরনের একজন চিন্তাবিদ প্লেটোর আন্ডার তিনি পড়াশোনা করেছিলেন। He also wrote books on biology. তিনি জীববিজ্ঞান বই লিখেছিলেন, লিটারেচার, সাহিত্য, ইকোনমিক্স, অর্থনীতি অ্যান্ড কম্পারেটিভ পলিটিক্স। তিনি এই সমস্ত বইগুলো লিখেছিলেন। প্লেটো টট অ্যারিস্টোটল। প্লেটো অ্যারিস্টোটলকে শিক্ষা দিয়েছিলেন অ্যাকর্ডিং টু হিজ ওন ওয়ে, তাদের নিজের যে ইচ্ছা, চেতনা, উপায়, সেই উপায় তিনি শিক্ষা দিয়েছিলেন। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা এখানে যে প্লেটো হচ্ছে শিক্ষক আর অ্যারিস্টোটল হচ্ছে ছাত্র। অ্যারিস্টোটল ওয়াজ বর্ন ইন গ্রিস। অ্যারিস্টোটল গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার ওয়ান্টেড হিম টু বি আ ফিজিশিয়ান। তার পিতা চেয়েছিলেন তাকে একজন ডাক্তার বানাতে। বাট হি নেভার চেরিশ টু বি সো। কিন্তু তিনি কখনো সেটা ইচ্ছা পোষণ করেননি। চেরিশ মানে হচ্ছে ইচ্ছা পোষণ করা। লেটার ওয়ান, পরবর্তীতে অ্যারিস্টোটল টুক দ্য পেন টু রাইট অন দ্য টপিকস সুইটেবল ফর হিউম্যান সিভিলাইজেশন। পরবর্তীতে অ্যারিস্টোটল কলম হাতে নিয়েছিলেন কিসের জন্য? ফর হিউম্যান সিভিলাইজেশন, অর্থাৎ লেখালেখির জন্য, যাতে করে মানব সভ্যতা গড়ে ওঠে, এই ব্যাপারে লেখালেখির জন্য তিনি হাতে কলম নিয়েছিলেন। হি ইজ কল্ড দ্য ফাদার অফ বায়োলজি। তাকে জীববিজ্ঞানের জনক বলা হয়। বিকজ অফ হিজ ক্রিয়েটিভিটি, তার সৃজনশীলতার জন্য। পলিটিক্স ইজ ওয়ান অফ হিজ ফেমাস বুকস। রাষ্ট্রবিজ্ঞান তার একটা বিখ্যাত বই। হুইচ এক্সপোজেস ফুলেস্ট ডেভেলপমেন্ট অফ হিজ উইজডম। যে বইটি তার জ্ঞানের পূর্ণতা কী করে থাকে,
এক্সপ্রেস করে থাকে। হি ওয়াজ দ্য সান অফ এ রয়্যাল ফিজিশিয়ান, তিনি ছিলেন একজন রয়্যাল রাজকীয় সেই মাপের একজন ডাক্তারের সন্তান। হি ওয়ান্টেড টু বি আ ফ্রি থিঙ্কার, তিনি একজন উন্মুক্ত মনা হতে চেয়েছিলেন। হি ওয়ান্টেড টু বি এ ফ্রি থিঙ্কার। এই ছিল তোমাদের রাজশাহী বোর্ড 2017 সাল এইচএসসিতে যে রিয়ারেঞ্জটি এসেছে তার সাদামাটা একটা অর্থ। এবার আমরা এটাকে সাজিয়ে লিখব। প্রথমে কোনটি হবে এবার তোমরা দেখো। প্রথমে যেটি হবে সেটি হচ্ছে 4 নম্বর বাক্যটি। অ্যারিস্টটল ওয়াজ বর্ন ইন গ্রিস, অ্যারিস্টটল গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে প্রথমে 4 নম্বর বসাই দিলাম। এরপরে আমরা বসাবো 9 নম্বর। হি ওয়াজ দ্য সান অফ এ রয়্যাল ফিজিশিয়ান, তিনি একজন রয়্যাল ফিজিশিয়ানের পুত্র ছিলেন। ফিজিশিয়ান হচ্ছেন চিকিৎসক বা ডাক্তার। এরপর আমরা 9 বসাই দিলাম। 9-এর পরে হবে 9-এর পরে তোমার 5 নম্বর। হিজ ফাদার ওয়ান্টেড হিম টু বি আ ফিজিশিয়ান বাট হি নেভার চেরিশ টু বি সো, তার পিতা তাকে চেয়েছিল যে আমার ছেলে ডাক্তার হোক, চিকিৎসক হোক, কিন্তু তিনি কখনো এটি ইচ্ছা পোষণ করেননি। এবার 10 নম্বর। হি ওয়ান্টেড টু বি আ ফ্রি থিঙ্কার, তিনি উন্মুক্ত মনা অর্থাৎ উন্মুক্ত স্বাধীন চিন্তাবিদ হতে চেয়েছিলেন। 10-এর পরে হবে 1 নম্বর। অ্যাজ এ রেজাল্ট, ফলে হি স্টাডিড আন্ডার এ গ্রেট থিঙ্কার প্লেটো, আর এই চিন্তাবিদ হওয়ার কারণ হতে চাওয়ার কারণেই তিনি একজন বিখ্যাত চিন্তাবিদ প্লেটোর অধীনে পড়াশোনা করেছিলেন। 1-এর পরে আমাকে দিতে হবে 3 নম্বর। প্লেটো টট অ্যারিস্টটল অ্যাকর্ডিং টু হিজ ওন ওয়ে, প্লেটো অ্যারিস্টটল তার নিজের মতো করে শিক্ষা দিয়েছিলেন। 3-এর পরে 6 নম্বর। লেটার 1, পরবর্তীতে অ্যারিস্টটল টুক দ্য পেন টু রাইট অন টপিকস সুইটেবল ফর হিউম্যান সিভিলাইজেশন, পরবর্তীতে অ্যারিস্টটল কলম হাতে নিয়েছিলেন লেখালেখির জন্য অন টপিকস সুইটেবল ফর হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতার জন্য যেটা উপযুক্ত সেই বিষয়ে লেখালেখির জন্য যিনি হাতে কলম নিয়েছিলেন। এটা হচ্ছে 6 নম্বর। 6-এর পর আমাদের দিতে হবে 8 নম্বর। পলিটিক্স ইজ ওয়ান অফ হিজ ফেমাস বুকস, তিনি যে বইগুলো লিখেছিলেন তার মধ্যে গুরুত্বপূর্ণ বই হচ্ছে পলিটিক্স, হুইচ এক্সপোজে, যেটি এক্সপোজ করে, ওপেন করে দেয় ফুলেস্ট ডেভেলপমেন্ট অফ হিজ উইজডম, তার জ্ঞানের পূর্ণতা। 8-এর পরে হবে 6 নম্বর। 6 নম্বর আমরা বসাইছি এখানে 2 নম্বর। হি অলসো রোড বুকস অন বায়োলজি, লিটারেচার, ইকোনমিক্স অ্যান্ড কম্পারেটিভ পলিটিক্স, তিনি আরও লিখেছিলেন জীববিজ্ঞান, সাহিত্য, অর্থনীতি, কম্পারেটিভ এই সমস্ত বিষয়ে বই লিখেছিলেন আর কি। 2 নম্বর পরে সর্বশেষ হবে 7 নম্বর। হি ইজ কল্ড দ্য ফাদার অফ বায়োলজি বিকজ অফ হিজ ক্রিয়েটিভিটি, তার সৃজনশীলতার জন্য বায়োলজির তাকে জীববিজ্ঞানের জনক বলা হয়। সর্বশেষে হবে 7 নম্বর। ওকে বন্ধুরা, আমরা আবার একটু দেখে নিই। প্রথমে হবে আমাদের 4 নম্বর। রাজশাহী বোর্ড 2017, প্রথমে হবে 4, তারপরে 9, এরপরে হবে 5, তারপরে 10, তারপরে 1, 3, 6, 6 পরে 8, 2, 7। ওকে, এই ছিল বন্ধুরা তোমাদের রাজশাহী বোর্ড 2017 সালে যে রিয়ারেঞ্জ তার উত্তর। এবার তোমরা উত্তরটি মিলিয়ে নাও ইনশাআল্লাহ, কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কয়টি সঠিক উত্তর হয়েছে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।